আজকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে দেখতে পাচ্ছেন এত পরিমাণ চাহিদা, যেটা আসলে বলে বোঝাতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন এপাশ থেকে একেবারে কিলিমের এই মাথা থেকে কিন্তু ওই মাথা পর্যন্ত গাড়ি এসে বসে আছে ইটগুলা নেওয়ার জন্য। আর ভেতর থেকে কিন্তু ইটগুলা অলরেডি রানিং বের করা হচ্ছে। আর এই গরম ইট যেগুলো বের করা হচ্ছে এগুলো কিন্তু একেবারে গরম ইট বলতে পারেন। রানিং বের করে এই গরম ইটই কিন্তু বাইরে এই যে সকল গাড়িগুলোর মধ্যে লোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটাতে একটি ট্রাক লোড হয়েছে, এছাড়াও আরও একটি ট্রাক কিন্তু ওয়েট করছে। এই ছোট ছোট গাড়িগুলো চলে গেলেই কিন্তু ওই ট্রাকটিও এখানটাতে লেগে যাবে। আর এই যে মাজদা ট্রাকটি দেখতে পাচ্ছেন, এটাতে 4000 পিস ফার্স্ট ক্লাস বা পিকেট মিক্সার করে লোড করা হচ্ছে। এটা আমাদের সাথিয়া সেই ইসাক ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে, যিনি সৌদি প্রবাসী। ওনার বড় ভাইকে এর আগে আমাদের ইট ভাটাতে পাঠাইছিল। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 4000 পিস ইট কিন্তু আমরা আজকেও পাঠিয়ে দিলাম আমাদের ইসাক ভাইয়ের উদ্দেশ্যে। ওনার গতকালকে একটা গাড়ি গেছিলো 4000, আজকে যাচ্ছে 4000, এছাড়াও আরও 8000 ইট কিন্তু যাবে। তো আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইসাক ভাইয়ের উদ্দেশ্যে সাথিয়াতে কিন্তু আমরা এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি। ইসাক ভাইয়ের বড় ভাইরা কিন্তু আসছিল গত কয়েকদিন আগে আমাদের ইট ভাটাতে, আমি আপনাদেরকে দেখাইছিলাম। তবে আমরা ইটগুলা কিন্তু একই দিনে আসলে ইটগুলা সেল করতে পারলাম না, যেহেতু 16000 ইট আমরা প্রতিদিন এক গাড়ি করে, প্রতিদিন সকালবেলা এক গাড়ি করে বের করে দেওয়া হচ্ছে। তো জাম লাগি থাকলে মাল পাওয়া যায়। ভাটার গাড়ি হতে হতে খড়ির গাড়ি আসি বাজি থাকে প্রত্যেকটা দিন ভালো লাগে না। ওই ভাঙাগুলি দিন আউরে দিয়ে ফেলা দাও তো। হ্যাঁ দাও, ফেলে দাও। পাইরে দেন, এক মিনিট পাইরে দেন। হ্যাঁ